কি এতগুলো কাঁচামরিচ দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আজকে এই মরিচগুলো দিয়েই তৈরি করে দেখাবো অনেক মজার একটি রেসিপি, সেটা হচ্ছে মরিচ ভাজা। এই শীতে নিয়ে আসলাম সবচেয়ে সেরা একটা রেসিপি, যেটা খেলে শীত তো ভালো কথা, শীতের খালাতো ভাইরাও ধারে কাছে আসতে পারবে না। শরীর থেকে শুধু বের হবে ঘাম আর ঘাম। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এতগুলো কাঁচামরিচ, আর সেগুলো মাছ বরাবর কেটে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই মরিচগুলো ছোট মরিচ নেওয়ার চেষ্টা করবেন। বাড়তি মরিচগুলো নিলে কিন্তু অনেক বেশি ঝাল হবে। তবে যারা গ্রামে থাকেন বা এই সময়টাতে গ্রামে যারা এই কাঁচামরিচগুলো চাষ করে, তারা হচ্ছে একদম ছোট ছোট যে মরিচগুলো ধরে, ওই মরিচগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করলে খেতে বেশি মজা পাবেন আর একদমই ঝাল লাগবে না। তবে হচ্ছে এই রেসিপিটা যারা বাজার থেকে কিনে মরিচ দিয়ে ট্রাই করবেন, তারা চেষ্টা করবেন এই মরিচগুলো ভালোভাবে সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে নিতে। এতে করে ঝালের পরিমাণটা একটু কম লাগবে। তো যাই হোক, আমি কিন্তু মরিচগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে নেওয়ার পর একটা ঝাঁঝরিতে ঢেলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মরিচের বীজগুলো সরে যাবে, আর মরিচের বীজগুলো না থাকলে কিন্তু ঝালটা খুবই কম লাগবে। তো আমি যে মরিচগুলো নিয়েছি এগুলো আসলে বাজার থেকে কেনা না, আমিও একদম ছোট ছোট মরিচগুলো নিয়েছি। এগুলো হয়েছে আমার মায়ের হাতে লাগানো কয়েকটা গাছ হয়েছে, তো সেইখান থেকে আমি মরিচগুলো নিয়েছি। তো সেটা দিয়ে এই রেসিপিটা ট্রাই করতেছি, দেখি কেমন ঝাল হয়। তো যাই হোক, আমি প্রথমে প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। অবশ্যই এই রেসিপিটিতে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো 2-1 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করে দিলাম নারিকেল বাটা। নারিকেল বাটা এবং চিংড়ি মাছ আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ মরিচটা হবে সমপরিমাণ দেওয়ার জন্য। চিংড়ি মাছ সমপরিমাণ না দিলেও আপনারা নারিকেল বাটাটা সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু অনেক বেশি খেতে মজার হয়, আর ঝালের পরিমাণটা একটু কম লাগে। টেস্টও কিন্তু অনেক ভালো আসে। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হচ্ছে এর ভিতরে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিব একটু জিরার গুঁড়া। সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো কিন্তু লবণ অ্যাড করে দিলাম। নাড়তে নাড়তে আপনাদেরকে একটা কথা অবশ্যই না বলেই নয়, যেটা বলা উচিত, সেটা হচ্ছে আপনারা যখন মরিচগুলো ভাপ দিবেন, তখন হচ্ছে অবশ্যই নাকে কিন্তু ভালোভাবে কোনো কিছু পেঁচিয়ে নেবেন। কারণ হচ্ছে সিদ্ধ করার সময় কিন্তু মরিচের অনেক বেশি ঝাঁঝ বের হয়, যেটা সহ্য করা অনেকটাই কষ্টদায়ক। আবার আপনারা চাইলে সিদ্ধ না করেও খুব ভালোভাবে পানিতে ধুয়েও কিন্তু মরিচের বীজগুলো ফেলে দিতে পারেন। মোট কথা হচ্ছে আপনারা যে কোনো উপায়ে এটা তৈরি করতে পারেন, কিন্তু হচ্ছে আপনার মরিচের বীজগুলো ফেলে দিতে হবে। সেটা আপনারা যে কোনো উপায়ে করতে পারেন, সিদ্ধ করে হোক বা শুধু পানিতে ধুয়ে হোক, যেভাবে হোক আপনারা মরিচের বীজগুলো ফেলে দিবেন। তো যাই হোক, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমার মরিচগুলোর ভিতরে কিন্তু কোনো ধরনের বীজ নেই। আমি সেদ্ধ করার পরে যখন ট্যাপ ছেড়ে দিয়েছিলাম, এরপরে কিন্তু যতটুকু মরিচের বীজ ছিল সবগুলো ধুয়ে গিয়েছে। এবার মরিচগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। 4-5 মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এতে করে মরিচগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে করে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে আসে। এই রেসিপিটা তৈরি করা একটু কষ্টদায়ক হলেও খেতে কিন্তু অনেক বেশি মজাদার। তবে যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাদের কাছে আশা করছি এই রেসিপিটা একদম বেস্ট একটা রেসিপি হবে। আশা করব আপনারা এটা ট্রাই করবেন বাসায়, আর আপনাদের ভালোও লাগবে। তো এই তো কিছুক্ষণ নাড়তে নাড়তে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট ট্রাই করেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। এর আগে যদিও এই রেসিপিটা আমার শাশুড়ি করে খাওয়াতো, আর আমার শাশুড়ি অনেক ভালো করে বা মজা করে তৈরি করতো। এখন যেহেতু আমার শাশুড়ি পৃথিবীর বুকে নাই, তো যার কারণে হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু আবদার করলো, তাই আমিও প্রথমবার ট্রাই করলাম। খেয়ে অনেকটা প্রশংসাও করেছে, তবে আমার একটু কষ্ট হয়েছে, ওই যে বললাম ঝাঁঝটা বের হয়েছিল। তো কিন্তু খেতে কিন্তু মজার, আপনারা ট্রাই করে দেখবেন। আর এই তো আমি একটা বাটিতে তুলে নিলাম।
রেসিপিটি কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এইরকম নতুন নতুন চমৎকার রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।